হ্যালো গাইস, আমি রাশিক। তোমরা দেখতেছো এখন এসআর ব্লগ। আমরা আজকে আসছি কুচবিহারের ঐতিহ্যবাহী রানীবাগান। এটা হলো ফাঁসিরঘাটে অপোজিটই পড়ে। চলো ভিডিওটার সঙ্গে থাকো, ভিডিওটা দেখো। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতেছো না, অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা পাশে দেখো গাইস। একটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে মোটিভেশন করো, নাহলে তো আমি কীভাবে তাহলে ভিডিওটা দিব বলো। চ্যানেলটা পাশে দেখো। देखो देखो कैसी बातें यहाँ की है, साथ पर है साथ ना भी क्या इतनी आसान है। देखो देखो जैसे मेरे इरादे वैसे कहाँ तेरे यहाँ थे। हाँ कितनी नादान मैं, मेरे हुस्न के अलावा कभी दिल भी मांग लो ना। চলো গাইস, এই যে রানীবাগান চলে এসেছি। এই যে রানীবাগান, এটা হলো এদিক দিয়ে ঢুকতে লাগে, কোনো টিকিট লাগে না এদিকে। এটা রাস্তা, আর বান্দের রাস্তা হলো এটা। এদিক থেকে ঢুকেই এদিক দিয়ে ঢুকতে লাগে। ঢুকতেছি আমরা এখন। ছোটোবেলা অনেক আসছি, ওই ছোটোবেলার স্মৃতিগুলো চলো দেখাচ্ছি। আমার ফ্রেন্ড আর আমি আসছি এখানটায়, শাকিল। আর এটা হলো রাজার স্তম্ভ। সব এখানটায় স্তম্ভ আছে। আর সামনে মনে একটা মিউজিয়াম ঘর আছে, মিউজিয়ামে ওখানে যায় দেখতে লাগবে কী কী আছে মিউজিয়ামে। চলো এখান থেকেই সাথে পড়ক থাকবো। ওদিকে একটা পার্ক আছে, পার্কটা দেখাবো চলো। এই যে গাইস, এটা দেখো রাজার স্তম্ভ, তার পাশে রানী স্তম্ভ, এটাকে বলে রানীবাগান। হ্যাঁ, এই ছোটোবেলা অনেক আসতাম এদিকে, ঠিক আছে। এই যে এটা এদিকটা আছে, আর সম্পূর্ণটা এদিকে যতগুলো দেখতেছি সম্পূর্ণটা এটা বাগান সাইড। সম্পূর্ণ যে দেখতেছি সম্পূর্ণটা বাগান সাইডেই আমরা শ্যুট করতেছি, ভিডিও সব বাগান সাইডেই বানাইতেছি আমরা। এটা হলো রানীবাগানে আসি আমরা এখন, বাগান সাইডে সব শ্যুট করতেছি, দেখো সব। চলো গাইস, এই যে পার্কটা ছোটোবেলায় তো অনেকেই আসতাম এদিকে, অনেকবারই আসতাম ছোটোবেলার কথা আজকে মনে পড়ে যাচ্ছে যে। আর এইটা হলো রাজার স্তম্ভগুলো, ওগুলা আসতাম আজ থেকে মোটামুটি 10-12 বছর আগে এদিকে অনেক আসছি। আর এটা ফাঁসিরঘাটে অপোজিটেই পড়ে। তোমরা ফাঁসিরঘাট থেকে যদি অপোজিটে নামো, মানে বান্দের রাস্তা থেকে অপোজিটে যদি নামো, তাহলেই রানীবাগানটা পেয়ে যাবা। এখানে ঢুকতে কোনো পয়সা বা কিছু লাগে না, টিকিট লাগে না। এখানটা এসে দেখে যেতে পারো যে কী কী আছে। এখানটায় রাজার স্তম্ভ বা রানীর স্তম্ভ আছে, মোটামুটি ঘোরার জায়গা আছে, তোমরা এসে ঘুরতে পারবা। সামনে বাচ্চাদের পার্ক আছে, এখানে মোটামুটি ঘুরতে পারো। দোলনা টোলনা অনেক কিছু আছে, এগুলো দেখে ছোটোবেলা কথা মনে পড়ে যাচ্ছে। রানীবাগানে এই পাশটা ওই আগে মোটামুটি আজ থেকে 15-20 বছর আগে ওই যে স্লিপারটা দেখতেছো, ওখানটা অনেক খেলতাম আমরা। হ্যাঁ, এই মোটামুটি স্লিপারের এদিকে আসতাম আমরা। এদিকটা এটা বাগানের মতনই আছে মোটামুটি, এটাও ভালো জায়গা, ঘোরার জায়গা, কিন্তু ওটা এখন বন্ধ হয়ে গেছে। পাম গাছ মোটামুটি সব কিছুই আছে এদিকটায়, এটাকে বলে পাম গাছ। স্তম্ভটা তো ওইটাই, সাইকেল এখান থেকে ভালো মোটামুটি। ওই যে বান্দের রাস্তা ওদিকে, ওখান থেকে এদিক দিয়ে আসতে পারবা, এসে এদিক। চলো গাইস, এখন ওই যে ওখানটা একটা ভূতের মতন ঘর আছে, বুঝছো? এটা লিচু বাগান সম্পূর্ণ রানীবাগানের। চলো লিচুর বাগানে ওদিক থেকে একটু ঘুরে আসি, এই কী কী আছে না আছে। ছোটোবেলায় অনেক আসতাম দিকটা। মিউজিয়াম তো এখন বন্ধ, মিউজিয়ামটা তো আর দেখাতেই পারলাম না। আর তোমরা সিনেমেটিক শটটা এনজয় করো। এগুলো সব লিচু গাছ, বুঝছো গাইস? তোমরা সবাই ভিডিও দেখো, কিন্তু সাবস্ক্রাইব করো না কেন? সাবস্ক্রাইব অবশ্যই করবা, শেয়ার করবা, কমেন্ট করবা। শেয়ার কমেন্ট কিছুই করো না। এই যে এটা হলো লিচু পয়েন্ট, লিচু গাছ, এগুলো সম্পূর্ণটা ফরেস্টের মতন জায়গাটা, মোটামুটি সুন্দর আছে। আসবা তোমরা এদিকে ফাঁসিঘাটের এদিকে যদি আসো, একটু অবশ্যই ঘুরতে আসবে। যে সামনে রানী রাজার স্তম্ভ আছে, রাজা নিবেন্দ্রনাথের স্তম্ভ আছে ওখানটায়, এটা দেখতে পারবা। এখানে কোনো টাকা লাগে না ঢুকতে, শুরুতে বলেছি এখানে কোনো টাকা লাগে না, মোটামুটি ভিউ আছে। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। তোমরা ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করো না প্লিজ গাইস, সাবস্ক্রাইব করবে।
পরবর্তী ভিডিওতে কীভাবে বানাবো অবশ্যই কমেন্ট করবে। আমাকে তোমরা কমেন্টও করো না, কমেন্ট করবে অবশ্যই। নতুন চ্যানেল, ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করে শেয়ার করবে, প্লিজ সাবস্ক্রাইব করবে গাইস। চলো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে।